হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং একটি ভালো সময় কাটাচ্ছো। চলো দেখে নিই তোমার পার্টনারের যারা থার্ড পার্টি সিচুয়েশনে আছো, তাদের পার্টনাররা কি ফিল করছে তোমাকে নিয়ে এবং থার্ড পার্টিকে নিয়ে। একটা একটা কার্ড আমি পুল করব, যাদের সাথে যতটুকুনি রেজোনেট করবে তারা রাখবে, বাকিরা অন্যদের জন্য ছেড়ে দেবে। আর মেল ফিমেল সেম জেন্ডার সবাই দেখতে পারো। এটা তোমাদের জন্য, এটা থার্ড পার্টির জন্য। ওকে, ওকে। আচ্ছা, তোমাকে এখানে খুবই বুদ্ধিমান মনে করে, তোমাকে খুব প্রোগ্রেসিভ মনে করে এবং তুমি একটা রিলেশনশিপকে ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে যাওয়ার মতন ক্ষমতা রাখো, এটা মনে করে। বাট উনি এখনও এই পর্যায়ে নেই যে ডিভাইনের দেওয়া এই রিলেশনশিপের ওপরে উনি কাজ করবে। ফিজিক্যালি এবং ফাইন্যান্সিয়ালি বা সোসাইটির দিক থেকে সব ধরনের এবিলিটি থাকলেও কখনো কখনো মেন্টাল হেলথকেও আমরা ইম্পর্টেন্ট দিই না। ওনার মেন্টাল হেলথে উনি এতটুকুনি অ্যাচিভমেন্ট করে উঠতে পারেনি যে ডিভাইনের দেওয়া কোনো রিলেশনশিপকে উনি সারফেস লেভেলে নিয়ে আসতে পারবে। উনি বুঝতে পারছে যে তোমাকে ডিনাই করে, তোমাকে রিজেক্টেড ফিল করিয়ে উনি কতটা বড় ভুল করেছে। উনি লস হুডের মধ্যে দিয়ে যাচ্ছে, লস ফেস করছে। বাট উনি এটা জাস্ট একসেপ্ট করতে চাইছে না সারফেস লেভেলে। বিকজ উনি জানে যে উনি এই জিনিসটা যেটা করেছে সেটা ভুল করেছে। ঈশ্বরের দেওয়া একটা, উনি অ্যাকচুয়ালি র্যান্ডাম যেকোনো লোকের সাথে ডেটিং করার পরে যে ধরনের ফিল করতো, আর তোমরা যারা আমাকে দেখছো তাদের সাথেও রিলেশনশিপে এসে তোমাদের পার্টনার এটাই ফিল করেছিল যে হতে পারে এটা একটা সারফেস লেভেলেরই রিলেশন, খুব একটা ডেপথ থাকবে না, সো দ্যাট আমি ওভারকাম করে উঠতে পারবো রিলেশনশিপ থেকে বেরিয়ে গিয়েও। কিন্তু অ্যাকচুয়ালি রিলেশনশিপটা ডিভাইনের দেওয়া ব্লেসিংস বলতে পারো। ওকে। এবং থার্ড পার্টি সিচুয়েশনে থার্ড পার্টির থেকে দূরে আছে বর্তমানে। এবং এখানে থার্ড পার্টি ফ্যামিলি মেম্বারও হতে পারে। এখানে লাভ রিলেশনের থেকেও বেশি ফ্যামিলি মেম্বার এবং ফ্যামিলির কোনো এখানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারও যদি কারোর থেকে থাকে যে তোমার পার্টনার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে তোমার সাথে আছে, সে কোথাও বিবাহিত, সেখানেও কিন্তু আমি বলবো নিজের পার্টনারের থেকে ফিজিক্যালি দূরে আছে। ফিজিক্যালি দূরে, ইমোশনালি অ্যাটাচমেন্ট রয়েছে। বিকজ এখানে টাকা পয়সার ইন্ডালজ রয়েছে। ওখানে কিছু করে দেখানো, টাকা ইনকাম করে দেখানো, ফ্রুটফুল রেজাল্ট দেখানো যে হ্যাঁ অ্যাচিভ করতে পেরেছি নিজের জীবনে কিছু কিছু মেটেরিয়াল জিনিসের গিফট আদান প্রদান, এইগুলোর এক্সপেকটেশন হাই। দ্যাট ইজ ওয়াই এখানে ক্রিয়েটিভিটিটা উনি একাই করবেন। অ্যাকচুয়ালি উনি উনি এই অ্যাকশনটা নিয়ে চলছেন। কিছু ডিসিশন মেকিং করেছে নিজের থার্ড পার্টির উপরে। সেইটা উম কি ধরনের ডিসিশন? ইয়েস, সেটাকে উনি হিডেন রাখছেন। কিছু ইনটিউশন উনার উপরে ডিভাইনও প্রুভ করার চেষ্টা করছে যে এটা করলে তোমার আগামী দিনের ভালো হবে। আর তোমাদের জন্য, হ্যাঁ, তোমাদের সাথে ওই থার্ড পার্টিকে ছেড়ে আসার কথা ভাবছে না, থার্ড পার্টিকে রেখে তোমাদের সাথে কোলাবোরেশনের সম্পর্ক চালিয়ে যেতে চাইছে। বটম অফ দ্য ডেকে কিং অফ পেন্টিকলস, যেহেতু এটা তো তোমাদের পার্টনারের আমি এনার্জি রিড করছি, তো পার্টনার এখনো পর্যন্ত নিজের মেটেরিয়াল এবং বস্তুগত দিকের, সামাজিক দিকেরই ওপরে ফোকাস দেওয়া এবং ভীষণ সেলফ, নিজেকে ভীষণ ভালোবাসে, নিজেকে ভালোবাসতে পছন্দ করে। নিজেকে ছাড়া আর কাউকে ভালোবাসে না এবং দেখতেও চায় না। এটা খুব স্পেসিফিক ওয়ার্ডগুলো বললাম, কেননা উনি পেন্টিকলসের দিকে যেভাবে তাকানো, পাশের কুকুরটির দিকে কোনোভাবে তাকানো না, তো তাতেই মনে হচ্ছে যে নিজের পোষ্য, নিজের আউটসাইডের কোনো দিকেই ফোকাস নয় এবং এত সুন্দরভাবে বসেছে যেটাতে মনে হচ্ছে যেন উনি ফিক্সড, সুস্থির আছে। থার্ড পার্টি সিচুয়েশনে পড়ে আছে তবুও বডিতে সুস্থির আছে। ইয়েস, কোনো থার্ড পার্টির সাথে যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে তোমরা থেকে থাকো, তো থার্ড পার্টির সাথে রিলেশনশিপের ইকুয়েশনটা ঠিকঠাক চলছে। আর যদি তোমাদের সাথে টাচে আছে, থার্ড পার্টির সাথে ডিস্টেন্স আছে, তো তোমাদের সাথে সম্পর্কের ইকুয়েশনটা কোথাও ঠিক রাখতে চাইছে। ফিজিক্যাল নিডস যেটাকে বলে, ইমোশনাল নিডস পূরণ, ফিজিক্যালি নিডসটা পূরণ করতে করতে কোথাও না কোথাও এনার কিন্তু দৈবীয় একটা কি বলবো, বার্তা, এনলাইটমেন্ট নিজের লাইফে, যে এই পয়েন্ট অফ ভিউ থেকে আমি আমার ফ্যামিলিকে বঞ্চিত করতে পারবো না। যদি বিবাহিতও হয়ে থাকে তবুও আমি বলব যে এ কিন্তু এর পার্টনারকে ছাড়ছে না। বিকজ এখানে তোমাদের সিচুয়েশনে কিন্তু থার্ড পার্টি এখানেই রয়েছে। ঠিক আছে? যারা থার্ড পার্টি সিচুয়েশনে, আর তোমাদের দিক থেকে যদি তোমরা বিবাহিত হও এবং তোমাদের পার্টনার সিঙ্গেল থেকে থাকে, তাহলে কিন্তু তোমাদের যে রিলেশনশিপের অপর আরেকটি পার্টনার রয়েছে, সে কিন্তু ফিমেল হলে প্রেগন্যান্সি কনসিভ করতে চায়। আর যদি মেল হয় তাহলে অবশ্যই তোমাকে প্রেগন্যান্সিতে দেখতে চায়। তো এটা মাথায় রাখবে যে